খবরটা সামনে আসে সেটা হলো যে শিকাগোর যে 1886 সালের যে শ্রম আন্দোলন। আসলে এর আগে যেহেতু আমেরিকা সারা বিশ্বে প্রভাব খাটাইতেছে, এই জন্য তাদের বিরোধিতা কি করি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিন্তু শ্রমিকদের নিয়ে যে একটা বাণী দিয়েছিলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য দাবি তাদেরকে ফিরিয়ে দাও। এই মূলটিতে আমরা কেউই এই মে দিবসে আনি না। আর যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড স্কুল কলেজ ভার্সিটি, সেখানে আমি এরকম কিছু দেখিও নেই। শ্রম দিবসকে নিয়ে সেই আমেরিকার সেই শিকাগোর আন্দোলনটাকে বেশি হাইলাইটস করা হয়। যদি ইসলামকে আমরা প্রতিষ্ঠা করি তাহলে কিন্তু শ্রমিকদের নিজের দাবিটা শ্রমিকরা পেয়ে যায়। রাসূল বলছেন যে এই বিষয়টাতে শ্রমিক মালিক বাই বাই, এবং ওই প্রত্যেকটা মালিককে তার অধীনস্থ শ্রমিকদের বিষয়ে হাসর মাঠে জিজ্ঞাসা করা হবে। তো ইসলাম প্রতিষ্ঠা হলে শ্রমিকের ন্যায্য দাবিটা কী পাবে। তো বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সারা আছেন সবাই, আমি যে বিষয়গুলো বলতে চাই যে শ্রম দিবসে শ্রমিকদের কর্মঘণ্টা কমিয়ে আনা। এই সাথে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো আমাদের সরকারি যে সমস্ত অফিসে আমাদের সম্মানিত কর্মকর্তা কর্মচারী থাকেন, তারাও যেন তাদের ডিউটিটা ঠিক মতো করে, এই বিষয়টা একটা হাইলাইটস করা। একটা ইউনিয়ন পরিষদে গিয়ে এক সপ্তাহ গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায় না, স্বাক্ষর আনতে হয় চেয়ারম্যানের বাড়িতে গিয়ে। একটা সরকারি অফিসে গিয়ে ঠিকমতো 10টা-11টা বাজে পাওয়া যায় না। ডাক্তার 12টার আগে ডিউটি করে, সে চলে যায় তার পার্সোনাল চেম্বারে। একটা সরকারি অফিসে 11টা পরে ডাক্তার আসে, কোনো সময় ঠিকমতো ডিউটি করে না। এই বিষয়গুলো আমরা আনতে পারি কিনা শ্রম দিবসে, এবং প্রত্যেকটা অফিসে প্রত্যেকে তার ঠিক মতো টাইমটা সে পালন করুক, এই একটা বিষয়। তো আমরা যতটুকু আমাদের ভিতরে ইসলাম ধারণ করি, লালন করি, আমরা আমাদের যে শ্রমিকটা আমরা নিই, আমি ব্যক্তিগতভাবে ওই দিনই তার পারিশ্রমিক দিয়ে দিই। আমাদের গ্রামে বাজারের দিন দেয় এক সপ্তাহের দিন, কিন্তু না, আমরা যারা ইসলামকে ধারণ করি, লালন করি, আমরা ওই দিনই শ্রমটা দিয়ে দিই। তো আমার যে মাদ্রাসা আছে, মোল্লাহাটে মাদ্রাসা, যে কন্ট্রাক্টরের মালিকে তার টাকাটা আটকে রাখছে অনেকদিন ধরে। তো আমি বলেছি যে আপনি কাজ করেন, টাকাটা আমি দিয়ে দিই। এখন যা কাজ করতেছেন আমি দেওয়ার ব্যবস্থা করতেছি, মালিক থেকে নিয়ে নেবেন, যাতে করে শ্রমিক কষ্ট না পায়। তো আজকে আমি কিছু শ্রমিকদের নিয়ে পরামর্শ দেবো আজকে, যেহেতু ইনু মহোদয় আছেন, আপনারা সবাই আছেন। সেটা হলো আমাদের প্রবাসী যে শ্রমিকরা আছে, তারা সবচেয়ে বেশি লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হয় বাংলাদেশের প্রবাসীরা। বিশ্বের অন্য দেশের প্রবাসীরা মনে এরকম কষ্টের শিকার হয় না। আমাদের যে শ্রমিকরা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে, তাদের টাকাগুলো আমাদের মেরে দেয়। মালিক কোনো সময় দেয় না, ভুল কোনো তথ্য এই সরকারি বা অফিসের ভুলের কারণে অনেক শ্রমিককে বাড়িতে চলে আসতে হয়। তো আমি আজকে একটা পরামর্শ রাখবো, যারা এখান থেকে আছেন, আপনারা বিষয়টা সরকারের সর্বোচ্চ মহলে এটা হাইলাইটস করেন যে প্রবাসী যে শ্রমিকরা এরা যেন সর্বোচ্চ ফেসিলিটিটা পায়, এবং তারা ঠিকমতো কর্মডিউটিটা, যেটা আন্তর্জাতিক কর্মডিউটি, ওটা যেন ওখানে তারা পালন করে, ওখানে সেই ব্যবস্থা আপনারা করবেন। আর হচ্ছে আমাদের হাই কমিশনের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের দাবিগুলোকে বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো যে আমাদের কৃষকদের একটা ফেসিলিটি দেওয়া হয়, শিক্ষকদেরকে একটা ফেসিলিটি দেওয়া হয়, মানে বিনা সুদে যে ঘর করার ব্যবস্থা হয়, ঋণ দেয়, বিভিন্ন দেয়, আমাদের ভাতা দেয়। শ্রমিকদের জন্য এরকম কোনো ভাতা আমি এখন তো দেখি নাই করা হয়েছে, যে মিশুক, ড্রাইভার, গাড়ির সিএনজির এই সমস্ত শ্রমিক যারা আছে, তাদের নির্দিষ্ট কোনো ভাতার ব্যবস্থা আমার সরকার করে নাই। এই ব্যবস্থাটা করা যায় কিনা। আরেকটা বিষয় হলো প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, কিন্তু শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো ব্যাংক আছে কিনা মনে হয় নাই। যদি একটা ব্যাংক না থাকে, ব্যবস্থা এখান থেকে আওয়াজ তোলা যায় কিনা। শ্রমিকদের জন্য একটা ব্যাংক থাকবে, তারা এখান থেকে লোন নেবে। একটা মিশুক শ্রমিক অন্যের মিশুক ভাড়া না চালিয়ে তারা নিজের ঋণ নিয়ে নিজে মিশুক চালিয়ে তারা কাজ করবে। একটা সিএনজি ড্রাইভার অন্যের সিএনজিতে এই ভাড়া না নিয়ে সে নিজে সিএনজি লোন নিয়ে কিনবে, এভাবে তার নিজের একটা বিল্ড আপ হবে, নিজের কাজটা নিজে করবে। এই সুবিধাটা দেওয়া যায় কিনা সেটাও আমি আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহলে প্রদানের জন্য আবদার করছি। তৃতীয় হচ্ছে আমাদের দেশের সব জায়গায় একটা বাজারে একটা সিএনজি ভাড়া বেশি। কেন বেশি ভাই? বলতেছে ভাই আমার এখান থেকে এখানে আসতে 30 টাকা জিপি দেওয়া লাগে, তো আমি 50 টাকা ভাড়া নিব না কেন? আমার এখান থেকে এখানে আসতে 10 টাকা জিপি দেওয়া লাগে, 15 টাকা জিপি দেওয়া লাগে না। এই জিপির যে সিস্টেমটা বাংলাদেশে প্রচলিত আছে, আমরা এর অবসান চাই। এটা কীভাবে অবসান করা যায়? এর অবসান করলে আমাদের ভাড়াগুলা মিশুক, সিএনজি, বাস প্রত্যেকটা জায়গায় ভাড়াগুলো কমবে, জনসাধারণ ভোগান্তি থেকে কিছুটা রক্ষা পাবেন। তো এই জিপির ব্যবস্থাটা আমি উঠিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবদার করছি আপনাদের মাধ্যমে। সর্বশেষ যে কথাটা আমি বলতেছি, বাংলাদেশে যে শ্রমিক, সারা বিশ্বের শ্রমিকদের একটা মর্যাদা আছে। হ্যাঁ, এই শ্রমিকদের মর্যাদার জন্যেই আমরা আজকে এই শ্রম দিবসটা পালন করতেছি। একটা শ্রমিকের মর্যাদা আছে, একটা শ্রমিক তার যে ইনকামটা সেটা তার গর্বের সহিত সে পালন করতে পারে, তার একটা সম্মান আমি সমাজ থেকে দেওয়ার জন্য আজকে শ্রম দিবস। কিন্তু বর্তমান যে নারী কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে নারী কমিশনের একটা এই
পরামর্শ দেওয়া হয়েছে যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে কি ঘোষণা দেওয়া, যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের দেশে, যার কারণে সারা বাংলাদেশের আলেম ওলামা এবং ইসলামপ্রেমী মানুষগুলো কিন্তু সব ফেসে উঠেছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। আমি আজকে সম্মানিত স্যারদের মাধ্যমে আমি এই বিষয়টা উপরের মহলে পৌঁছানো যে পরামর্শ দেবো, সেটা হলো যে যৌনকর্মী সে একটা গৃহীত ব্যক্তি, তাকে শ্রমিক উপাধি দিয়ে আমাদের শ্রমজীবী মানুষকে আমি ছোট করতে পারি না। একটা যৌনকর্মীকে শ্রমিক উপাধি দিলে তখন শ্রমিকের মানটা তার সমতুল্য হয়ে যায়। তাহলে একটা আকাশ এবং পাতাল বিষয়টাকে আমি এক করে ফেলতেছি। এখন থেকে আমি একটা আওয়াজ পুষে দেওয়ার জন্য অনুরোধ করছি যে কোনো যৌনকর্মীকে শ্রমিক নয়, তাকে যৌনকর্মী হিসেবে তাকে ঘোষণা দেওয়া হবে। সে যৌনকর্মী হিসেবে থাকবে, সমাজের গৃহীত একটা পদ, সেই পদ নিয়ে থাকবে। তাকে যেন শ্রমিক ঘোষণা দিয়ে শ্রমিক এবং মেহনতি মানুষকে ছোট না করা হয়। আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।